নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও আমাদের আপ্যায়নে অতিথিরা আসছেন। আজকে দু জায়গা থেকে দুটো টিম এবং তারা মহৎ উদ্দেশ্য নিয়েই আসছেন, তো সেগুলো আপনারা পরপর জানতে পারবেন। তো আজকে আমি প্রথমেই বলি যে ভয়েস ওভারটা আমি দিচ্ছি, তার কারণ অলরেডি তারা এসে গেছেন এবং তারা বেরিয়ে পড়েছেন তাদের সেই মহৎ উদ্দেশ্যে, মহৎ কাজ নিয়ে। তো সবাই চলে গেছে, ভিডিওটা আজকেই আপলোড হবে, যে কারণে আমি আর কি ভয়েস ওভারটা দিতে বাধ্য হচ্ছি। তো আপনারা মানিয়ে নেবেন। আর এখন 3 মূর্তি যাচ্ছে আমাদের বোর্ড নিয়ে ওনাদেরকে আনতে। আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। আর আমাদের বোটটা কিন্তু আজকে যাবে অনেকটা দূরান্তে, তার কারণ এর আগে আপনারা দেখেছেন যে পাখিরালয়ের ওখান থেকে নিয়ে আসতো, কিন্তু আজকে বোট যাচ্ছে একেবারে গদখালি, যেখান থেকে আর কি লাক্সারি বোটে আমাদের যারা আপ্যায়নে আসেন প্যাকেজ ট্যুরে তাদের মূলত ওখান থেকে পিক আপ করা হয়, তখন এই ছোট বোটটা যায় না। কিন্তু আজকে আমাদের এই বোট নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণে তো আপনারা ইতিমধ্যেই জানতে পারবেন। তো এখন বোটের প্রচণ্ড আওয়াজ হচ্ছে, ভটভটি চললে তো একটা আওয়াজ হয়, সেই কারণে আর কি পরে কথাগুলো বলতে হচ্ছে। তো এই বোট নিয়ে বেরোনোর আগে যেটা হয়েছে আর কি, যখন ওরা বের হচ্ছে একদম ভোর ভোর কিন্তু বেরিয়ে গেছে, আর তার আগে রাত্রি একেবারে 2টোর দিক থেকে ওরা বোটেই আছে এবং বোটটা একটু জলের দিকে নামিয়ে মানে মাঝ নদীতে রেখে আর কি ওরা ছিল, তার কারণ সকালবেলা আর কি ভাটা হয়ে গেলে বোটটা নামানো যাবে না, ওই জন্য রাত্রিবেলায় রেখে ওই মশার কামড়ে মশা মারা ধূপ, খাবার, জল টল দিয়েছিলাম। কোমলদা আর সৌরভের বাবা ওরা দুজন ছিল, আর জয়দেবদা সকালবেলা যোগ দিয়েছে। তো 3 জনেই বেরিয়ে পড়ছে, এখন গদখালির উদ্দেশ্যে ওনাদেরকে নিয়ে আসতে যাচ্ছে। আর শুধু কিন্তু আমাদের বোট এমনটা না, আপনারা লক্ষ্য করে দেখুন এই নদীতে কিন্তু অসংখ্য ছোট বড় মাঝারি করে বোট আছে, তো সব যে যার কাজে। তো এখন ওরা যাচ্ছে।
হ্যালো, আচ্ছা নে নে, হ্যাঁ হ্যাঁ। আমরা গোসাবাতে চলে এসেছি। এটা গোসাবা বিডিও ঘাট। আর আমাদের এক ভাই অরূপ, আমাদের ক্লাবের অন্যতম সদস্য, এখন আমাদের বোটে উঠে ওপারে যাবে, আমাদের সঙ্গে যোগ দেবে। ও দাঁড়িয়ে আছে, ওই যে ইয়টের উপরে দাঁড়িয়ে আছে। ওহ, পুরো ডন লাগছে। আমাদের পাইলট একটু ভয় পেয়েছে, এত বড় ঘাট। বাঘের জঙ্গল, আর এটা হচ্ছে গোমর নদী। আমরা এখন যাচ্ছি যে গোসাবার দিকে। আর গোসাবাতে যেতে গেলে আমাদেরকে এই যে সামনে দুর্গাদুয়ানি নদী, এটা আমরা বলি দুনের মুখ। দুনের মুখ দিয়ে ঢুকে যাব, দুর্গাদুয়ানি নদী দিয়ে সোজা গোসাবার থেকে বেরিয়ে যাব। আর এই দুর্গাদুয়ানি নদী পেরিয়ে বড় যে নদীতে আমরা মিশবো, সেখানে 4টে নদীর সঙ্গমস্থল। যে নদীতে মিশবো সেই নদীর নাম বিদ্যাধরী নদী। আর আমরা এখন ঢুকছি দুনের মুখে। আমরা যখন গেস্ট নিয়ে আসি, রাজধানী বোটে করে যখন গেস্ট নিয়ে আসি, আমরা কয়েকটা বোট দাঁড়িয়ে আছে, ওখান থেকে পানীয় জল তোলা হয়। রান্নার জল বা পানীয় জল নিয়ে আমরা আপ্যায়নের দিকে যাই বা আমাদের দয়াপুরের দিকে যাই। আবার কখনো কখনো গেস্ট আনতে যাওয়ার সময়ও এখান থেকে জলটা উঠিয়ে। তো আমরা এখন ঢুকছি দুনের মুখ। আর এই যে পাশে যে দিকটা, এখানেও একটা হুল জায়গা আছে। আমাদের দয়াপুরে যেমন হুলোর মাথা আছে, এখানেও আছে একটা হুল জায়গা, একটা বক মধ্যে আছে একদম হুলের মাথায়। আর এই যে দ্বীপটা, এটা গোসাবা দ্বীপের অংশ। কিন্তু এই যে পাড়া বা যে গ্রাম, এই গ্রামটার নামও কিন্তু খুব মিষ্টি। এই গ্রামটার নাম সোনারগাঁ। তো এইখান দিয়ে যখন বোট নিয়ে যাচ্ছি, তখন নজরুলের সেই বিখ্যাত গানটার কথা মনে পড়ছে, কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনারগাঁ। আমাদের ডান পারে সোনারগাঁ, বাঁ পারে বালিদ্বীপ। আমরা প্রবেশ করলাম দুর্গাদুয়ানি নদীতে। আমাদের সুন্দরবনে যারা বেড়াতে এসেছেন, আপ্যায়নে যারা বেড়াতে এসেছেন, তাদের সঙ্গে অনেক আগেই পরিচয় করিয়েছি এই দুর্গাদুয়ানি নদী। এই নদী দিয়েই আমরা সুন্দরবনের লাগোয়া যে গোমর নদী, সেই নদীতে আমরা প্রবেশ করি। এই একটা মাছের নৌকা, এতে কিন্তু ইঞ্জিন বসানো রয়েছে। এটা বে অফ বেঙ্গলের কাছাকাছি আমাদের যে 5 পয়েন্টস বা পঞ্চমুখানি রয়েছে, সেখানে ওরা মাছ ধরতে যায়। আমরা সোনারগাঁর একেবারে গা ধরে যাচ্ছি। এই ছোট্ট নদী দিয়ে কিছুটা গেলেই পড়বে গোসাবা, যেখানে 4টি নদী মিশেছে এক জায়গাতে। একদিকে চলে যাচ্ছে ঝড়খালি, একদিক চলে যাচ্ছে কচুখালি, মোল্লাখালি এই দিকে, আর একটা দিক চলে যাচ্ছে ক্যানিং মাতলার দিকে। হোগল নদীর উপর দিয়ে ওই নদী মাতলা নদীতে মিশেছে। মাতলা নদীতে যাওয়ার আগে আবার বাঁ দিকে নদী চলে গেছে পুরন্দা। তো আমরা এখন যাচ্ছি বিদ্যাধরী নদীর দিকে, যেখানে আমাদের গন্তব্য। বোট নিয়ে তো গদখালিতে চলে এসেছি। আর আমাদের যে বাপিদা, যার উদ্যোগে আজকে এই যে চারা গাছ আসছে আমাদের এখানে, তো তারাও গাড়ি নিয়ে আমাদের থেকে অনেকটা আগেই তারা এসে গেছে। এখন ওরা মুখের কাছে চলে এসছে। ওনাদের সঙ্গে গিয়ে কথা বলবো, রিসিভ করব। মালপত্র বলতে আমাদের চারা গাছ, সেগুলোকে বোটে ওঠাতে হবে। আমাদের যত গেস্ট আসেন তাদেরকে সব এখান থেকে বোটে ওঠানো হয়, লাক্সারি বোটে। কিন্তু আজকে তো আমাদের গেস্ট আছে, তো একটা টিম হচ্ছে চারা গাছ নিয়ে আসছেন আমাদের এলাকাতে চারা গাছ লাগানোর জন্য। আর একটা টিম আসছেন, তারা এখন ক্যানিং থেকে গাড়িতে উঠেছে। ওরা আসছেন গ্রামে আমাদের দুটো জায়গাতে,
একটা অংশের মানুষকে তাদের মায়েদেরকে শাড়ি তুলে দেওয়া হবে, আবার বাচ্চাদের নতুন পোশাক রয়েছে পূজা উপলক্ষে। তো আজকে একটা মহতি কর্মযজ্ঞ চলছে আমাদের, আর এই কর্মযজ্ঞে সামিল আছে ভাই জয়দেব, কমল, আর আমাদের আরও একজন ভাই রয়েছে অরূপ, তাছাড়া ক্লাবের অন্যান্য যে ছেলেরা রয়েছে তাদেরকেও আজকের দিনে সহযোগী হিসেবে আমরা পাশে পাবো। তো আপনারা আজকে পর্বটা সম্পূর্ণ দেখতে থাকুন। যেহেতু আমরা বোটে ছিলাম সেভাবে কথা বলতে পারিনি, পরে কথা বসাতে হয়েছে। তো আমরা এখন চারা গাছের ধারে যাব, চলুন। আমরা এখন যেখানে রয়েছি গদখালি, এটা হচ্ছে বাসন্তী হাইওয়ের একেবারে এন্ডিং পয়েন্ট। আর সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে যারা আসেন তাদেরকে প্রথমে এই জায়গা পর্যন্ত আসতে হয়। অনেকে প্রাইভেট কার নিয়ে আসার কথা বলেন যে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা আছে কিনা। এখানে ডান দিক বাঁ দিকে অনেকগুলো রেন্টাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, গ্যারেজ আছে। এছাড়াও যারা প্রাইভেট বাস নিয়ে আসেন তারাও এখানে নিয়ে আসতে পারেন টিম করে। আর প্রাইভেট ছোট গাড়ি তো অনায়াসেই আসতে পারে, রাখার সব ব্যবস্থা রয়েছে। এছাড়াও যারা ব্যক্তিগতভাবে গাড়ি ছাড়াও আসবেন তারাও আসতে পারেন। আর এই জায়গাটা প্রচুর গাড়ি, প্রচুর লোকজনের একটা ব্যস্ততা থাকে। আর আমরা যদি সামনের দিকে তাকাই তাহলে ওখানে একটা বোর্ড রয়েছে, ওখানে সল্ট লেক সিটি কত কিলোমিটার, মালঞ্চ কত কিলোমিটার, ওখানে ক্যানিং কত কিলোমিটার, এগুলো সব ওখানে পয়েন্ট আউট করা আছে, মার্কিং করা আছে। আর আমাদের যে চারা নিয়ে যে গাড়ি এসেছে সামনেটা অনেকটা ভিড়ভাট্টা বলে গাড়িটা ওই মাথায় রেখেছে ফাঁকা জায়গায়। তো আমাদেরকে সেই মতোভাবে ফোনে জানালেন, আমরা এখন তাদের কাছেই যাচ্ছি। গাড়িটাকে একটু সামনে নিয়ে যাব। আর ওনাদের সঙ্গে বাপিদা যে আছেন তার সঙ্গে আরও 3-4 জন আছে, আর আমরা 3-4 জন আছি। এই 7-8 জন মিলে আমরা চারা গাছগুলোকে উঠিয়ে নেবো, কোনো লেবার বা মুটে ধরবো না। পাশে একটা ছোটখাটো নার্সারি রয়েছে, এখানে বিভিন্ন ফুলের গাছও রয়েছে। হ্যাঁ, কেমন আছেন? ভালো আছি। মর্নিং। এই যে আমাদের গাছ এসে গেছে। হ্যাঁ, মর্নিং। সবাই ভালো তো? তো আমাদের এখানে গাছ সব এই গাড়িতে রয়েছে। গাড়ি নিয়ে আমরা এখন সামনের দিকে যাবো। বাপিদা, এই গাড়ি নিয়ে আমাদেরকে একটু মাথার দিকে যেতে হবে, কারণ বোটটাও মাথায়। আর ভালোই করেছেন যে এখানে গাড়িটা রেখেছেন, কারণ ওখানে রাখলে ভিড় ভাড়টা নানা রকম বলবে, এখানে গাড়ি পার্ক নিয়ে আবার চলে এসেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছেন। আচ্ছা চলুন আমরা এগিয়ে যাই। গাড়ি নিয়ে একদম মাথার দিকে চলুন, আর আমরা হেঁটেই যাচ্ছি। হ্যাঁ বাপিদা, আমি বলছিলাম আমাদের সঙ্গে আরেক ভাই আছে, এই যে অরূপ ভাই। আর বাপিদা হচ্ছে, বাপিদাকে তো আপনারা চিনেছেন। গতবারে যখন এলেন তখন কি বিষয়ে কি উদ্দেশ্য নিয়ে উনি এসেছিলেন সেটা আপনাদেরকে বলেছিলাম। তো আজকে তার বাস্তব রূপ আপনারা দেখছেন। আর বাপিদার সঙ্গে আরও 3 জন ভাই রয়েছে, ওনারা রয়েছেন 4 জন। আমাদের আরেকটা টিম আসছে, তারা ক্যানিং থেকে গাড়িতে উঠে গেছে। 6 জনের টিম, হ্যাঁ উঠে গেছে। তাহলে আমরা একসঙ্গে মনে হচ্ছে একসঙ্গে বেরোতে পারবো, দেখা যাক। হ্যাঁ, কারণ আমরা এগুলোকে আবার লোডিং করতে সময় দেবো। হ্যাঁ হ্যাঁ, ওরা এসে যাবে। আমরা এখন গাছগুলোকে ওঠাবো বোটে। কমল চলে আসছে, আমাদের ক্যাপ্টেন হচ্ছে কমল। এবার ক্যাপ্টেন আসছে না বলে আমরা গাছ ওঠাতে পারছি না। ক্যাপ্টেন বোর্ড নিয়ে এইমাত্র ঘাটে বেঁধে চলে আসো। ক্যাপ্টেন সবসময় ফোনে ব্যস্ত। না না, ওটা কানে লাগানো আছে। রাত্রে ঘুম ক্যাপ্টেনেরও হয়নি আর অ্যাসিস্ট্যান্টেরও হয়নি। ওটা লাস্টে যাবে। দাদা কি করেনি, দাদা এই যে চারা গাছগুলো আনছেন, এটা তো এনেছেন, তারপরে এই গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যে নেট দিয়ে ঘেরা হবে তার জন্য দাদার বাগান থেকে দাদার ঝাড়ের বাঁশ কেটে আমাদেরকে দিয়ে গেছে। খালি চালা করা হয়নি, চালাটা করতে হবে। এটা দিয়ে দেবো। ওগুলো যদি হাতে যায়, হাতে চলে যাবে। হ্যাঁ হাতে যাবে, বেশি করে দেয়। ওই খুব দুলে সাবধানে না পড়ে যায়। এই যে দাদা গাছ দেবে বলেছিলেন, আমরা সেই দিনের অপেক্ষায় ছিলাম। আজ গাড়ি ভর্তি গাছ এসে গেছে, আমরা এখন সবাই মোটামুটি তোলার চেষ্টা করি।
আমরা চলে এসেছি, এটা হচ্ছে ভেসেল ঘাট। পাশে দেখুন একটা নতুন পরিকাঠামো তৈরি হচ্ছে। এখান দিয়ে প্রাইভেট কার নিয়ে সোজা আমাদের দয়াপুরের অপোজিট পাখিরালাতে যাওয়া যাবে। তো এটা এখনো চালু হয়নি, নতুন কাজ হচ্ছে। আর যে ঘাটে বোটটা রেখেছিলাম সেখান থেকে বোটটা সরিয়ে এখানে নিয়ে চলে এসেছি, কারণ আমাদের যে চালার গাড়ি একেবারে নদীর কাছে নিয়ে চলে আসতে পেরেছি। আর বোটটা এই যে ফাঁকা রয়েছে এই পোর্শনে বোটটা ও ধরছে, এখান থেকে আমরা খুব ইজিলি গাছগুলোকে ওঠাতে পারবো। কমল একা বোর্ড নিয়ে চলে আসছে, আমরা সকলে উঠে চলে এসেছিলাম। মাস্টারপিস। এখান থেকে পণ্যবাহী বিভিন্ন বোট বিভিন্ন সামগ্রী নিয়ে আমাদের দ্বীপগুলোতে পৌঁছে যায়। এই যেমন সিমেন্টের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওইদিকে গ্যাস সিলিন্ডার যাচ্ছে। হ্যাঁ, চেপে দাও বাস। আপনারা যারা প্রাইভেট কার নিয়ে আসার কথা বলেন যে পার্কিং এর কি ব্যবস্থা আছে, আর যারা এসেছেন ইতিমধ্যে তাদেরকে আমি বলেছি ওখানে আমাদের পার্কিং এর ব্যবস্থা আছে, সাগরদা আছে। তো এসছি, এখন সাগরদার সঙ্গে একটু আলাপ করে যাই। কেমন আছো? আছে মোটামুটি। আমাদের গেস্টরা যারা প্রাইভেট কার নিয়ে আসেন তাদের সকলের গাড়ি রাখার ব্যবস্থা সাগরদার এখানে। স্পেশালি যদি অনেক রাত্রেও কেউ আসেন বা স্পেশালি যদি ফেরি পার না হয়ে প্রাইভেট বোটে যদি গোসাবার পারে যেতে হয়, সেক্ষেত্রেও সাগরদাকে বলে দিলে সাগরদা গাড়ি বোট সব ব্যবস্থা করে দেয়। করেছে বাপিদা গাছে পুরো লেবু ধরে আছে, এখন গিয়েই পলাশে কিনে কিন্তু অলরেডি লেবু তুলতে পারবে। আর এদিকে দেখ সবেতাও ধরে আছে। যাই হোক, ক্যামেরাতে আরো রাধা ছোড়া হ্যাঁ জয়দেব আছে, কমল আছে, আরো লোক আছে। এই কমল এসছে, ভালো করেছে। আমাদের এই যে আমাদের মেন ফাউন্ডার আচ্ছা 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 কিন্তু ক্যামেরার সামনে আসে ও আচ্ছা আচ্ছা দাদা, আমাদের জার্নি হলো খুব, আমাদের নদী এলাকায়। আচ্ছা, আমরা এখানে কথা বলবো না, আমরা যা কথা হবে বলে উঠে কথা। আচ্ছা, আমরা নিচ্ছি, চলুন। এখন সোজা বোটে যাবো। ওখানে দুটো গেছে, দেখ। আর ব্যাগ আছে, লাগেজ আছে না? এই বোটটা মূলত নিয়ে আসা হয়েছিল চারা নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, একটু কষ্ট করে আমাদেরকে যেতে হবে, আসতে হবে। আচ্ছা, আমরা সব
থেকে সন্ধ্যা থেকে বোটে ছিলাম, অবশেষে বোট ঘাটে এলো। আর সঙ্গে দু জায়গা থেকে 2 প্রতিনিধি দলকে নিয়ে আপ্যায়নের একেবারে বোট যেখানে থাকে, বোট যে গদে যেখানে বসানো থাকে, জল যেহেতু এখনো আছে রাস্তার গায়ে, আমরা এখান থেকেই উঠব, যাতে উঠেই আপ্যায়নে প্রবেশ করতে পারি। তো সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে আর কতদূর আর কতদূর। অবশেষে আমরা এসেই গেছি। জল নেমে যাবে না? জল নেমে যাবে মানে অনেকটাই নেমে গেছে, ঝপঝপ করতে হবে, নালে নৌকা ঝপঝপ করে এই লাগেজগুলো সব নামিয়ে দিতে হবে, ওটা স্লিপ হবে না? না যাতে ইজি হয়। দেখছি গাছ তো লাগানো হবে এলাকাতে, আপ্যায়নের জন্য কিছু গাছ দাদা নিয়ে এসেছেন, তো সেগুলো ওঠানো হচ্ছে। ফুলের গাছ, ফলের গাছ, পাতাবাহার, আর ওই যে চটের বস্তাতে আরো অনেক রকম গাছ রয়েছে। তো কোনটা কি গাছ সব পরিচিত হব। ঠান্ডা কামরাঙা অলরেডি ফুল এসছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ফুল এসছে, দুটো আসছে, দুটো। ফলও একটা ধরে আছে দেখলাম। হ্যাঁ, লেবু একটা ধরেছে। হ্যাঁ দুটো একদম। আসুন। এত তাড়াতাড়ি আমি বুঝতে পারি না, আমি ভাবলাম একটু দেরি হবে বুঝি। তোমাকে যে আমি দেখছি সেটা আমি বুঝতে পারছি না যে তুমি কেন, ভিডিওতে আমাকে কি দেখছি। মনে হচ্ছে? না ভিডিওতে দেখছি না সত্যি দেখছি, সেটাই ভাবছি। এবার একটু চিমটি কাটতে হবে। হ্যাঁ, তোমার ধরে দেখি। ভালো আছে? আমি একটা, হ্যাঁ খুব ভালো আছি, তোমার কাছে আসবো বলে ভালো থাকতে হলো আর কি। খুব ভালো, খুব ভালো লাগছে। কবে থেকে অসুবিধা দেখছি হয়নি আমি তো? 3 বছর ধরে দেখছি। আচ্ছা, ভাবছি সত্যি সত্যি কি যাবো সুন্দরবন আদৌ কোনোদিন? দেখো ভগবান সুযোগ ইচ্ছে করে থাকলে, দিয়েছে। মনের টান থাকলে নিশ্চয়ই হবে। পলাশদার সঙ্গে মোটামুটি সব কথাবার্তা হয়ে গেছে। একদম, তোমার আমার সঙ্গেও হবে। তোমার জন্য পরিশ্রম যারা করে ভগবান তাদের সঙ্গে আপনারা উঠে আসুন না, ব্যাগ নিয়ে নিচ্ছে, আপনারা উঠে আসুন। চলো। এই সৌরভ ভালো আছে? সৌরভ ভালো আছে। সৌরভকে নিয়ে তুমি ডাক্তারের কাছে নিলে না? এই যে এই জায়গাটা এরকম কাদা হয়ে যায় জল হলে না,